আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, কিন্তু এই কি তার যন্ত্রণায় ভালো নেই। কারণ 30টা দিন কষ্ট করে ডিউটি করার পর, টার্গেট কমপ্লিট করার পর, 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করার পর মাস শেষে আপনি যদি দেখেন আপনার বেতনটা আসবে না, আপনি ইনভ্যালিড হয়ে গেছেন, তখন আপনার কেমন লাগবে বলেন? এই কষ্টের কি কোনো সীমা আছে? মানে কি তার এত রুলস, এত রেজুলেশন মাইনা, এত কেয়ারফুলি মাইনা যদি তারপরেও মানে মাস শেষে যদি বেতনটা না আসে, তাহলে এই কষ্টের চেয়ে কি আর কোনো কষ্ট আছে বলেন? বর্তমান কিতা যে আমাদের সাথে যে ধরনের আচরণ করতেছে, ঠিক আছে, এটা আসলে আমরা মেনে নিতেই পারতেছি না। কিতা যদি এইভাবে করতে থাকে, আমরা কোনোভাবেই মনে করেন যে লোক কাজ করে শান্তি পাবো না। কিতা আমরা থাকি কিসের জন্য? কিতা আমরা থাকি যে একটা টাইম রুলস রেজুলেশন আছে, যে আপনি এত ঘন্টা ডিউটি করলেন, যে রুমে শুয়ে থাকতে পারবেন। আপনি টার্গেট ফিল আপ করলেন, আপনার টেনশন শেষ। তারপর আর কি 2 দিন ছুটি পাওয়া যায়, কেউ কেউ 4 দিন ছুটি কাটায়, এইটুকু। এর চেয়ে কিতা কিন্তু আর বেশি কিছু নেই, ঠিক আছে। কিন্তু কিতার যে রোলস ভাই, মানে মাথা নষ্ট করা। আপনি সামান্য একটু মানে আপনার টার্গেট কমপ্লিট হয়েছে, আপনারা দেখাই আমি, দাঁড়ান। আমার এখানে দেখেন, এখানে টার্গেট কমপ্লিট, ঠিক আছে। তো উল্টা দেখাইতেছে যেখানে টিকসিন না আর কি, তার বাইরে গেলে আর কি আমি আগে আর কি বেলির থাকতাম, কিন্তু এখন বর্তমান মানে ওই টার্গেট কমপ্লিট হওয়ার পরেও যদি আপনি লগ আউট হয়ে যান, তাহলে আপনাকে ইনভ্যালিড করে দেবে। এটা কোন সিস্টেম হলো ভাই? তাহলে ওই টিকসিন আর কি দেওয়ার আসাল, আর হইলো ব্রেক টাইম দেওয়ানোর কি দরকার আসাল? আর একটা বিষয়, আপনি যদি রিজেক্ট নাই করতে পারেন আপনার অর্ডার, তাহলে আপনি কিসের জন্য ওই রিজেক্ট অপশন রাখলেন? মানে একটা অর্ডার আসলে উপরে একটা লেখা থাকে রিজেক্ট, মানে এই অর্ডারটা আপনি ধরবেন না, আপনার যে কোনো একটা সমস্যা থাকতে পারে, যার ফলে আপনি রিজেক্ট করলেন। কিন্তু এই রিজেক্টের ফলে আপনাকে মাস শেষে হয়তো বা ইনভ্যালিড করে দিতে পারে। ইনভ্যালিড মানে আপনি যত মানে 30 দিনে যদি আপনি মানে কর্মে আসেন, আপনি গ্রিন আছেন কালার, তারপরেও আপনি ইনভ্যালিড, মানে আপনার বেতন আসবে না। এটা কোনো সিস্টেমেই পড়ে না যে কি তার যে একটা এই রুলস করছে। মানে এত রুলস, মানে দিনকে দিন এদের কি কোনো কাজ নেই? আর কি কোনো কাজ নেই রুলস বানানো? প্রথমে যদি আপনি একটা অর্ডার নিয়ে যাইতেন কোথাও, যদি লোকেশন ভুল হতো, তাহলে কাস্টমারের কাছে হোয়াটসঅ্যাপে লোকেশন নিয়ে, যদি দূরে হতো তাহলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে অর্ডারটা ক্যান্সেল করে দেওয়া যাইতো। কিন্তু এখন শালারা, মানে মুখে থেকে গালি এসে যাইতেছে, সরি, মানে এখন তারা কত নানান বাহানা ভাই, আসলে বলে বোঝানো সম্ভব না, ঠিক আছে। এইভাবে যদি কিতা চলতে থাকে, তাহলে আমাদের কিতায় ডিউটি করা অসম্ভব। ভাবতেছি খুব শীঘ্রই তালাবাতে চলে যাব। ধন্যবাদ।